আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে কিভাবে আপনি এই টেলিভিশনের রিমোটের কাজ করবেন। তো দেখুন আমার হাতে এখানে রয়েছে কতগুলো রিমোট আর সামনে একটা টেলিভিশন রয়েছে। দেখুন এটা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে, এটা দেওয়া আছে ন্যাশনাল নিপ্পন বা চায়না, যে কোনো টেলিভিশনই হোক না কেন। শুধুমাত্র আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা এই টিভিগুলো চালাবেন। দেখুন আমার হাতে কয়েকটা ব্র্যান্ডের রিমোট রয়েছে। দেখুন এখানে রয়েছে, এখানে একটা রয়েছে, এগুলো কিন্তু সবই কাজ করে। দেখুন এখানে কিন্তু কাজ করতেছে। তো কিভাবে আপনারা হাতে থাকা ফোন দিয়ে এরকম ইউনিভার্সাল রিমোট তৈরি করবেন। দেখুন এখানে কত রিমোট রয়েছে, একটা একটা ইউনিভার্সাল রিমোটের ভিতর কতটা টিভি কাজ করবে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এরকম একটা রিমোট যদি আপনার ফোনে থাকে তাহলে কেমন হয়। হ্যাঁ দেখুন এখানে যে রিমোটটা দেখছে এটা ইউনিভার্সাল, এটা অনেকেই ব্যবহার করে থাকেন, অনেক টেকনিশিয়ান ব্যবহার করে থাকেন। এছাড়া যারা টেকনিশিয়ান না, যারা আর কি শুধুমাত্র ফোন দিয়ে জাস্ট শুধু রিমোটের কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। আমার হাতে রয়েছে একটা স্মার্টফোন, আর এটায় প্রথমত আমি একটা অ্যাপস ইনস্টল করব, রিমোটের অ্যাপস। তো চলুন প্রথমত আমি আমার ফোনের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে চলে যাই। এখান থেকে চলে আসব ব্লুটুথ, অর্থাৎ আমার যেখানে ফোনটা রাখা, মানে অ্যাপসটা রাখা রয়েছে সেখানে চলে আসবো। দেখুন এটা হচ্ছে অ্যাপস, এই অ্যাপসটা আমি ইনস্টল করব। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যেতে পারেন, এখন হয়তো প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে। এছাড়া আপনি গুগলে গেলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো প্রথমত আমি এই অ্যাপসটা ইনস্টল করব। দেখুন অ্যাপসের যে নামটা রিমোট কন্ট্রোল, এটা হচ্ছে অ্যাপসের যে নামটা রিমোট কন্ট্রোল। আর এটা প্রথমত আমি কি করব, ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য প্রথমত ইনস্টলে দিলাম, এখান থেকে ইনস্টল হচ্ছে কিন্তু। তো এই অ্যাপস যদি আপনি প্লে স্টোর অথবা গুগলে যদি আপনি খুঁজে না পান, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব, সেখানে গিয়ে আপনারা জয়েন হয়ে ওই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। অবশ্যই আপনার যদি চায়না যে এলইডি টেলিভিশনগুলো থাকে এগুলো বেশিরভাগই কাজ করবে। যদি ব্র্যান্ডেড টেলিভিশনে আপনি সোনি, মানে অরিজিনাল সোনি ব্রাভিয়া, এলজি, বাটারফ্লাই বা স্যামসাং, টিসিএল, হিতাসি, এমএক্স, এসব যদি আপনি মানে এসব টেলিভিশন যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে অ্যাপস অন্য আরেকটা আছে, সেটার একটা ভিডিও আমি দিয়ে দেব। তো দেখুন এখানে কিন্তু আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার এই অ্যাপসটা আমি জাস্ট ওপেন করব। আমি আবারও দেখাচ্ছি, কেটে দিয়ে সম্পূর্ণ দেখাই। দেখুন অ্যাপসটা কোথায় রয়েছে, আমার ফোনে যেখানে অ্যাপসটা রয়েছে দেখুন এখানে চলে আসছে আমার অ্যাপসটা রিমোট কন্ট্রোল। এখানে একটা চাপ দিব, চাপ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার রিমোট চলে আসছে। কতগুলো রিমোট আছে দেখুন, এখানে অনেকগুলো রিমোট রয়েছে। শুধুমাত্র চায়না টেলিভিশনে কাজ করার জন্য প্রচুর রিমোট রয়েছে। এখান থেকে প্রায় 10টা রিমোট রয়েছে দেখুন। এবার দেখব যে আমার কাছে যে টেলিভিশনটা রয়েছে এই টেলিভিশনে কোন রিমোটটা চলে। দেখুন এইটা হচ্ছে টেলিভিশন, অর্থাৎ এলইডি। আমি আপনাদেরকে দেখাই যে কোনটায় আসলে কাজ করে। আমি প্রথমত আমার ফোনের ফার্স্ট যে অ্যাপটা রয়েছে সেটাতে দেখি এটায় কাজ করে কিনা। না, এই রিমোটটায় কিন্তু কাজ করছে না। এরপর আমি চলে যাব দ্বিতীয় নম্বর রিমোটে। দ্বিতীয় নম্বর রিমোট আছে 2 নম্বর রিমোটে, এটাই কাজ করে, এটাও করছে না। 3 নম্বরে কোনোটাই কাজ করছে না। 4 নম্বরে দেখি, 4 নম্বরে কোনো রিমোটে কাজ করছে, 4 নম্বরটাও করছে না। 4 এখানে 5 নাম্বার রিমোট, এটাও কাজ করছে না, অফও হচ্ছে না, কিছুই হচ্ছে না। 6 নাম্বার রিমোটটা, এটাও হচ্ছে না। এবার 7 নাম্বার রিমোটটা,
7 নম্বর রিমোটে কিন্তু কাজ করছে বন্ধুরা। দেখুন আমার কাছে যে 7 নম্বর রিমোটটা রয়েছে, দেখুন এই টিভিটা রিমোটটা দেখুন, এই যে 7 নম্বর রিমোট কিন্তু কাজ করছে। দেখুন এখানে রিমোটটা দেখুন, আর এইটা হচ্ছে এই টেলিভিশনের রিমোট। প্রায় কিছুটা দেখতে কিন্তু সেম, কিন্তু দেখতে সেম হলে হবে না। দেখতে সেম না হলেও কিন্তু আপনার অনেক সময় এই ফোনের রিমোটে কিন্তু কাজ করে। তো অবশ্যই দেখতে একদম হুবহু দেখতে কিন্তু এই রিমোটটা আমি দেখাই। এই রিমোটটার যে লেখাগুলো এই রিমোটটায় সেম দেখাচ্ছে, একদম হুবহু মিলে গেল। দেখুন হুবহু কিন্তু মিলে গেল। কিন্তু না মিললেও কিন্তু আপনি সবগুলোতে ট্রাই করে দেখবেন যে কাজ করে কিনা। দেখুন আমি এই টেলিভিশন এইটা দিয়ে অন করলে কিন্তু অন হয়। দেখুন আমি এইটা দিয়ে অন করে দেখাচ্ছি, এইটা দিয়ে অন করে দেখাচ্ছি। আমি কিন্তু আমার অরিজিনাল টিভির রিমোট থেকে অন করে দেখাচ্ছি। দেখুন ন্যাশনাল নিপ্পন লেখাটা কিন্তু চলে আসলো। হ্যাঁ, আমি এই রিমোটটা আমি এইখানে রেখে দিই। আমি টিভির রিমোট মানে ফোনের রিমোটটা দিয়ে দেখাই আপনাদের। দেখুন ফোনের রিমোটটা দিয়ে আমি টিভিটা বন্ধ করব। এই যে দেখুন টিভিটা কিন্তু ফোনের রিমোট থেকে বন্ধ করলাম। এবার ফোনের রিমোট থেকে অন করব। দেখুন ফোনের রিমোট থেকে কিন্তু টিভিটাও কিন্তু আমি অন করে দিলাম। এবার দেখবো এটা অন্য অন্য বাটনে কাজ করছে কিনা। মেনু বাটনে, হ্যাঁ মেনু বাটনে কাজ করছে। দেখুন মেনু বাটনে কিন্তু কাজ করতেছে। ইনপুটে মেনু বাটন উইথড্র করে ইনপুটে দেখি, হ্যাঁ দেখুন ইনপুটেও কিন্তু কাজ করতেছে আপনার। এরপরে কি আছে, মিউটে কাজ করতে, সবটাই কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, এবার আমি এখান থেকে জাস্ট আবার টিভিটা অফ করব। দেখুন আমার হাতে যে রিমোটটা রয়েছে, কয় নাম্বার রিমোটটা ব্যবহার করছি এটাও দেখাই। আপনার বেশিরভাগ চায়না টিভির রিমোটে আপনার 7 নম্বর রিমোটেই বেশি কাজ করে। আমার দেখা মতে বেশিরভাগ আমার এই রিমোটটাই আমার বেশি ব্যবহার করা হয়ে থাকে চায়নার এলইডির ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারছেন যে এই অ্যাপসটা আপনি কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে কাজ করবেন। আমি কিন্তু পুরো এইটা আমি আপনাদের কিন্তু বললাম। অবশ্যই যদি অ্যাপসটা ডাউনলোড করতে হয় আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে এই অ্যাপসটা দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।